যাদের ঘন ঘন প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবে ইনফেকশন, অনেক ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। কিছু আমলকি থেতো করে এটার রস বের করে এর সাথে মধু মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে করে 3 দিন খাবেন। দেখবেন আপনার প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবে ইনফেকশন, ঘন ঘন প্রস্রাব একদমই ভালো হয়ে যাবে। মাত্র 1 মিনিটে দাঁতের সকল পোকা, দাঁত ব্যথা, মাড়ি ফোলা, রক্ত পড়া ভালো হবে। যদি ভিডিওতে দেওয়া এই নাক ফুল বা বনকাটা গাছের ফুলটা সংগ্রহ করে সেটা যে দাঁতের গোড়ায় পোকা, সে দাঁতের গোড়ায় যদি ফুলটা চাপ দিয়ে ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন 1 মিনিটের ভিতরে সকল পোকা দূর হবে। তার সাথে দাঁত ব্যথা ও মাড়ি ফোলা, রক্ত পড়া ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার। পায়ের নখের কুনি ওঠা, কুনি ডেবে যাওয়া, কুনি দিয়ে পুঁজ পড়া একদম ভালো হয়ে যাবে, তাও একটি মাত্র পাতা দিয়ে। যাদের নখের কুনি ডেবে গেছে, কুনি উঠে, কুনি দিয়ে পুঁজ পড়ে, কুনি ব্যথা করে, তারা এই আকন্দ গাছের ডগা সংগ্রহ করে এর ডগাটা ভেঙে এর থেকে কষ বের করে এই কষটা নখের কুনিতে দিয়ে দিবেন। দিনে 2 বার করে দিবেন, টানা 7 দিন। আপনার নখের সমস্ত ব্যথা ভালো হবে। এটি 100% কার্যকরী টিপস, ট্রাই করে দেখ। যাদের সকাল বিকাল মাথা ব্যথা কিংবা মাইগ্রেনের সমস্যা আছে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এর জন্য লাগবে এই দুর্বাঘাস। এই দুর্বাঘাসগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেটে কিংবা থেতো করে এর রস বের করে এর সাথে হালকা সামান্য চুন মিশিয়ে আপনার কপালের 2 পাশে মালিশ করবেন। দেখবেন 5 থেকে 6 মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথা একদমই ভালো হয়ে যাবে। এভাবে কিছুদিন নিয়মিত এই কাজটি করলে আপনার মাথা ব্যথা একেবারেই দূর হয়ে যাবে। আপনার 70 বছরের দাউদ, চুলকানি, অ্যালার্জি ভালো হবে, 100% গ্যারান্টি। এর জন্য লাগবে কিছু সিম পাতা, তার সাথে কিছু নিম পাতা ও কালো জিরা নিয়ে সবগুলো একসাথে পাটায় বেটে পেস্ট করে 7টি বড়ি বানিয়ে নিন। রোদে শুকিয়ে তারপর রাতে ঘুমানোর আগে একটা করে খেয়ে শোবেন। দেখবেন 7 দিনে আপনার শরীর থেকে দাউদ, চুলকানি, অ্যালার্জি সব দূর হয়ে যাবে। দাঁতে যদি পোকা ধরে, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে, তাহলে 1 মিনিটের ভিতরেই ভালো হবে। এর জন্য লাগবে পেঁপে গাছের ফুল। পেঁপে গাছের ফুল দিয়ে হাতের তালুতে ভালোভাবে কচলিয়ে এটা রস সহ আপনার দাঁতের গোড়ায় লাগাবেন। দেখবেন 1 মিনিটের ভিতর আপনার দাঁতের যন্ত্রণা, মাড়ি ফোলা, দাঁত দিয়ে রক্ত পড়া একদমই ভালো হয়ে যাবে। এটি কিন্তু খুবই কার্যকরী একটি টিপস। যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তা, লাল তিল এবং কালো দাগ রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। সজনে পাতা ভালো করে বেটে এর সাথে বেসন ও সামান্য হলুদ গুঁড়া মিশিয়ে নিন। ত্বকে যেখানে মেস্তা ও লাল তিল বা কালো দাগ রয়েছে সেখানে লাগিয়ে 30 মিনিট রেখে দিবেন। পরে মুখ ধুয়ে নেবেন, তাহলে আপনার মেস্তা, কালো দাগ, লাল তিল সব দূর হয়ে যাবে। এটি খুবই কার্যকরী একটি টিপস, চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বেশিরভাগ মানুষ এটা জানে না। কয়েকটা জাম গাছের কচি পাতার রস বের করে নিন, এরপর এর সাথে মধু মিশিয়ে সকালে খালি পেটে এই মিশ্রণটা টানা 7 দিন খেলে ঘন ঘন প্রস্রাব ভালো হবে। এটা 100% কার্যকরী টিপস, চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। অনেক বছরের পুরাতন আমাশয়, পেটের গ্যাস এবং রক্ত আমাশয় যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। পাথরকুচি পাতা ও থানকুনি পাতা পাটায় বেটে রস করে নেবেন। এরপর টানা 7 দিন সকালে খালি পেটে এটা পান করলে আপনার যত পুরাতন আমাশয় হোক না কেন ভালো হয়ে যাবে। এটি একটি কার্যকরী টিপস, চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে